পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ অ্যালকোহল জ্বালানি অপরাধ ভারতে প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবির দিকে নিয়ে যায়। অ্যালকোহল খেয়ে ফেলে অপরাধী মহিলার সাথে জঘন্য অপরাধ নেশা করে অপরাধ উত্তাল হয়ে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। কলকাতায় গুঞ্জরিত হয়েছে একটি স্লোগান, "উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়ড" বলে সবার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানস পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়ান চেস্ট সোসাইটির চিকিৎসকরা ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং নিন্দা প্রকাশ করেছেন। ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রীদের সঙ্গে যুব সমাজ রাজপথে রানীরাসমণি অ্যাভিনিউতে বৃহৎ মিছিল করে ন্যায়বিচার চাইলেন। তারা পদত্যাগ দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন, হাতে কাটআউট কাগজে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী এবং সমাজসেবীরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। নেশা এবং মদ পান কত ক্ষতিকর প্রভাব ফেলে, সে বিষয়ে সাক্ষাৎকার দেন ডক্টর রাজা ধর, সদস্য এসিপি পশ্চিমবঙ্গ, এবং ডক্টর স্বর্ণালী চক্রবর্তী, সমাজসেবী। আমাদের এই প্রতিবাদে আপনার সমর্থন জরুরি। ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'm Dr. Raja Dhar. I'm a pulmonologist, CMRI Hospital. The Association of Chest Physicians of West Bengal and the Indian Chest Society have come together to protest against the inhuman act that has happened for a lady, a young girl who was starting her career in our fraternity. আমাদের মেয়ে আরজি করে পড়াশোনা করত, সেকেন্ড ইয়ার ট্রেনিং করত। সে মেয়ে যেভাবে ধর্ষণ এবং খুন হয়েছে, তাতে শুধু প্রতিবাদ করা নয়, সেটাকে in the worst possible terms we want to protest against it. We want to say that this is something that for which we need justice. Act for justice. Second, we need justice early. বহুদিন কাটিয়ে দেখলে সেটা আর জাস্টিস থাকে না, এটা এর আগে আমরা বহু কেসে দেখেছি। তৃতীয় জিনিস সেটা আমাদের আবেদন, সেটা হলো আমাদের মহিলাদের জন্য অ্যাক্রস প্রফেশনস। এখানে ডাক্তারের সাথে হয়েছে, কিন্তু অন্য যে কোনো প্রফেশনে এরকম ভাবে ধর্ষণ এবং খুন হতে পারে। তার জন্যে শহরকে, স্টেটকে, দেশকে মোর সিকিউর করার দায়িত্ব আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের। সেটা হওয়া জরুরি, যাতে আমাদের ইয়াং ডক্টরস, অন্যান্য প্রফেশনের মহিলারা they can get back to their profession and work confidently in a safe environment. লড়াই এই আশায় যে জাস্টিস হবে, আমরা তাই জন্যই লড়াই করছি। আশাতে আমরা আশাহত হয়ে গেলে আমরা তো জাস্টিসের জন্য লড়াই করতেও পারতাম না, আমরা দুঃখী হয়ে বাড়িতে বসে থাকতাম। কিন্তু আমরা চাই যে আমাদের পুলিশ, সিবিআই, কোর্টস অফ ল আমাদের কিছু পজিটিভ স্টেপস দেখাক, ইন্টেন্ট দেখাক, যার থেকে আমরা বুঝতে পারবো যে আমরা আগে বাড়ছি, আমরা এগোচ্ছি, ইনভেস্টিগেশন হচ্ছে, আর কিছু কালপ্রিটসকে আইসোলেট করে তাদেরকে কোয়েশ্চেনিং করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, কোর্টে প্রডিউস করা হচ্ছে। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা এই ইনভেস্টিগেশন এগোচ্ছি। আমি আপনার সাথে একদম একমত যে যদি জাস্টিস অনেক ডিলেড হয়ে যায়, তাহলে অফেন জাস্টিস গেটস ডিনাইড। সো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু ডু থিংস কুইকলি, আর্লি, অ্যান্ড উই নিড টু সি সাম পজিটিভ স্টেপস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হওয়া উচিত। দেখুন, অ্যালকোহল খেয়ে হেলথ কেয়ার ওয়ার্কার হোক বা পেশেন্ট হোক, হাসপাতালের মধ্যে তো নিশ্চয়ই ঢোকা উচিত না, তাও গভীর রাত্রে নিশ্চয়ই ঢোকা উচিত না। কিন্তু টু পুট দ্য ব্লেম অনলি অন অ্যালকোহল, যে সে লোকটা যদি বলে যে না ভাই, আমি যদি মদ খেয়ে না থাকতাম তাহলে আমি ক্রাইমটা কোনোদিন কথা ভাবতামও না বা করতামও না, সেটা তো একদমই ঠিক কথা নয়। যে ক্রিমিনাল, সে অ্যালকোহলটাকে অ্যাজ এন এক্সকিউজ ইউজ করে রাদার দ্যান দ্য অ্যালকোহল ড্রাইভিং দ্য পারসন। তো দুটো পার্ট আপনার কোয়েশ্চেন, আমার মনে হয় আপনার কোয়েশ্চেনটা জরুরি। এক নম্বর হলো যে মদ্যপান করে নিশ্চয়ই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে কারোর ঢোকা উচিত নয়, রাত্রিবেলা তো নিশ্চয়ই ঢোকা উচিত নয়। বাট মোর ইম্পর্টেন্টলি, অ্যালকোহল বা নেশাটা শুড নট বি এন এক্সকিউজ টু কমিট ক্রাইম অ্যান্ড মার্ডার। আমার মনে হয় সেটা তো একটা খুব ভালো এবং ভ্যালিড স্টেপ। তো নিশ্চয়ই আমার মনে হয় হাসপাতালের কাছাকাছি নেশার জায়গা বন্ধ করা, মদের দোকান বন্ধ করা, অন্যান্য নেশার যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো বন্ধ করা খুব জরুরি। হসপিটালের 2 কিলোমিটার বা 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে করা ভালো। আমাদের একটা আগে ল ছিল, সেটা কেউ মানে না, যে হসপিটালের মধ্যে বা হসপিটালের কাছে হর্ন দেওয়া উচিত, কারণ সাউন্ড পলিউশন হয়। তো সিমিলারলি যে কোনো নেশাদ্রব্য ইনক্লুডিং অ্যালকোহল, if we can ban within a distance of 1 or 2 kilometers, I think that would be a very valuable exercise. আমরা আজকে নেশা নিয়ে
কাজ করছি বিগত প্রায় 20 বছর হয়ে গেল। এখানে নেশা করার পরে মানুষের মস্তিষ্কের এমন কিছু, কারণ এটা একটা মস্তিষ্কের রোগ, এই নেশার অ্যাডিকশানটা এটা একটা ব্রেনের রোগ। তো সেক্ষেত্রে নেশা করার পরে মানুষের সেই স্থিতিটা ঠিক থাকে, সে চাইছে যে ঠিক থাকে। আমরা এটা দেখেছি যখন আমরা এদের কাউন্সিলিং করাই, যখন এদের বিকল চলে আমরা কাউন্সিলিং করাই, কী পরিস্থিতিতে কী ভয়ানক সমস্ত রিপোর্ট, কথা, তথ্য এদের থেকে উঠে আসে। তাই এই যে জিনিস যত অপরাধ আছে তার পেছনে অবশ্যই কোনো না কোনোভাবে নেশা তো জড়িত রয়েছে, যেটা নেশা না করলে মানুষ এই আজকে আপনি যদি যুব সমাজকে দেখেন তো আমাদের যুব সমাজটা নেশার কবলে একেবারে তলিয়ে গেছে। এবং শুধু তাই নয়, আমরা সেই কারণে ছোট বাচ্চাদের থেকে, এটা আমাদের একটা নতুন কনসেপ্ট প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা হচ্ছে CPI বলা হয়, অ্যাডিকশান ফ্রি করার জন্য, যাতে ওদের মধ্যে ঢুকে যায় যে নেশাটা অত্যন্ত খারাপ জিনিস এবং এটা সে এবং তার পরিবারকে সে বোঝাবে যে নেশা থেকে বিরত থাকার জন্য। এখন ব্যাপারটা হচ্ছে অ্যালকোহলটা এখন খুব কমন হয়ে গেছে। অ্যালকোহলের অ্যাডিকশানের থেকে অনেক বড় বড় অ্যাডিকশান হচ্ছে এখন। এরা মাল্টি ড্রাগ ইউজার, বিভিন্ন ধরনের মেডিসিনের নেশা করে, প্লাস আপনার ইনজেকশনের নেশা আছে, সেখানে আপনার হেরোইন, যেটা আপনি গাঁজা বললেন, গাঁজার নেশা, ব্রাউন সুগার। আমাদের যে রিহ্যাব সেন্টারে মাল্টি ড্রাগ ইউজার আছে, কিন্তু অ্যালকোহলটা অবশ্যই, কিন্তু অ্যালকোহলের সাথে আরও বিভিন্ন ধরনের নেশা তারা করে। এখন শুধু অ্যালকোহল মানুষ মানে সেইভাবে নেশাটা কিন্তু করে না, অ্যালকোহলের সাথে অনেক বেশি আরও অন্যান্য ধরনের নেশা তারা করে। আর ডক্টর সর্বাণী চক্রবর্তী আগেই বললাম যে আমাদের মহিলাদের রক্ষা আমাদের মহিলাদেরকে নিজেদেরকেই করতে হবে। আমি 50টা বাচ্চাকে নিয়ে চলি এবং সবাই তারা মেয়ে, তো সেই দিক থেকে বিচার করলে দেখা যায় যেটা অত্যন্ত ভিন্ন জঘন্য অপরাধ, এর করে আর কোনো ভয় না। তো কিন্তু এইরকম আমাদের প্রতি মুহূর্তে প্রতি জায়গায় ফেস করতে হয়, সেটার প্রতিবাদ আমাদের নিজেদেরকে করতে হবে এবং দোষীকে সামনে আনতে হবে, এটাই আমার